আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ভ্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। শীতকালে অনেক সুন্দর সুন্দর সবজি বাজারে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমি সবজি খিচুড়ি খেতে পারিনি। বাসায় অনেক রকমের সবজি আনা হয়, কিন্তু করা হয় না। আমার হাজব্যান্ড একটুও পছন্দ করে না, তাই ও আজকে অপছন্দ করা সত্ত্বেও আমি আমার ইচ্ছে মতো আজকে আমি করে ফেললাম এই সবজি খিচুড়ি। একদম অনেক রকমের সবজি দিয়ে একদম মজাদার খিচুড়ি করব এই চিন্তা করে আমি সব সবজি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আর মুগ ডাল ভেজে নিয়েছি, এর সাথে মসুর ডালও দিব, এটাও ভেজে নিয়েছি। নিয়ে সব কিছু ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। আজ আমার পছন্দের এই সবজি খিচুড়ি ওকে জোর করে হলেও খাওয়াবো। ও মাংস দিয়ে রান্না না করলে খিচুড়ি খেতেই চায় না। যাই হোক, তাও আমি আজকে রান্না করছি। তো প্রথমে বেশ কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বাটা রসুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আদা বাটা, আর দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ। এর সাথে দিয়ে দেব একটুখানি দারুচিনি আর দু একটা এলাচ, আর একটা তেজপাতা, আর পরিমাণ মতো তেল। তেলটা আমি সর্ষের তেল ইউজ করছি, খিচুড়িতে সর্ষের তেলের ফ্লেভার বেশ ভালো লাগে। তো এই মশলা সহ তেল সহ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো সব মশলা তেল ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা সবজিগুলো। আমি এখানে আজকে 5-6 রকমের সবজি ইউজ করেছি। তো আমি এখানে নিয়েছি ফুলকপি, নিয়েছি সিম, আলু, তারপরে হচ্ছে গাজর, মিষ্টি কুমড়ো, আর নিয়েছি এর সাথে ফুলকপি। তো সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে যে যার মতো সবজি ইউজ করা যায়। তো সবজিগুলো দিয়ে এবার আমি মশলার সাথে সবজিগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখাটা যত বেশি ভালোভাবে করা হবে খিচুড়ির টেস্ট তত বেড়ে যাবে। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল আর ডালগুলো। চাল ডাল দিয়েও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে মাখবো, কারণ এই মাখানোটা ভালোভাবে মাখাতে হবে যেন সবজি, মশলা, একেবারে চাল ডাল সব কিছু ভালোভাবে মিশে যায়। তো ভালোভাবে মাখানোর পরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এটা আমার হাতেই বানানো, তো একটুখানি গরম মশলা দিয়ে এবার আমি এর মধ্যে কিছু গরম পানি অ্যাড করব। তো আমি এখানে গরম পানিটাই ইউজ করছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বেশ কিছু গরম পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটুখানি কেচি দিয়ে কেটে দেব, বেশি কাটবো না, তাহলে বেশি ঝাল বের হবে। তো একটুখানি কেটে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠ পরিমাণ ধনেপাতা। একেবারে ফ্রেশ ধনেপাতা দিচ্ছি, ধনেপাতার ফ্লেভারটা যেন বেশ ভালোভাবে ছড়ায়। আর লাস্টে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। ঘির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তো ঘিটা দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো ঢাকনাটা দেওয়ার আগে ঢাকনার যে রাবারটা আছে ওই অংশে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলটা যদি দিয়ে দিই তাহলে প্রেসার কুকারে যখন সিটি দিবে তখন থেকে এই খাবারগুলো বেরিয়ে আসবে না, তাহলে আর কোনো রিস্কও থাকবে না। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে এরকম কিছু রান্না করার সময়। আর রাবারের মধ্যে অবশ্যই তেল দিতে হবে। পর্যায়ে আর কোনো কাজ নেই, যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু রান্নাটা হওয়ার পালা, সিটি দিবে আর রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি চুলোয় পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ওয়েট করছি 5-6টা সিটি হওয়ার জন্য। তো 5-6টা সিটি যখন দেয়া হয়ে যাবে তো এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব। ওটা বন্ধ করে অপেক্ষা করব সব বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে ঢাকনাটা খুলে দেখব। তো সব বাষ্প বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে। আমি যেভাবে চেয়েছি ঠিক ওভাবেই হয়েছে। তো খিচুড়ি মানেই হচ্ছে মাটির প্লেটে খেতে হবে আমার বাসায়। তো আমি মাটির প্লেটে সুন্দর করে এটাকে সার্ভ করে নিলাম। তো হাজব্যান্ডকে বললাম যে আজকে মাংস দিয়ে রান্না করিনি, তাতে কি হয়েছে, গরু মাংসের আচার দিয়ে সার্ভ করছি। তো গরু মাংসের আচার আর ডিম ভাজা দিলাম, ব্যাস হয়ে গেল আমার সুন্দর খিচুড়ি রান্না।